ইতালির রোমে বাংলা নববর্ষকে বিভিন্ন ধরনের লোকজ আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করল প্রবাসী বাঙালিরা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতির শেকড়কে পরিচয় করিয়ে দেয়া এবং বিদেশিদের সামনে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। পহেলা বৈশাখ উপলক্ষে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরতে বর্ণাঢ্য আয়োজন করেছে ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশন ইতালি। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সংগঠনটি জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করেছে। এই আয়োজনের মূল লক্ষ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতির শেকড়কে পরিচয় করে দেওয়া এবং বিদেশিদের সামনে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরা। দিনব্যাপী অনুষ্ঠান ছিল বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং বিভিন্ন ধরনের লোকজ আয়োজন। অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। ছোটদের জন্য ছিল গ্রামীণ খেলা এবং বাংলার ঐতিহ্যবাহী নানা উপস্থাপনা, যা তাদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। পাশাপাশি বিদেশি দর্শনার্থীরাও এই আয়োজন উপভোগ করেন এবং বাঙালি সংস্কৃতির প্রতি আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক নূরে আলম সিদ্দিকী বাচ্চু জানান, প্রবাস থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা আরো সমৃদ্ধ হবে। সবাইকে আমাদের 1432 বিদায় জানিয়ে 1433 শুরু করার আমরা আনন্দের সহিত এবং সকল দুঃখ যুদ্ধ সবকিছু ধুয়ে মুছে আমরা পরিষ্কার করে আবার নতুন একটা বছর শুরুর আমন্ত্রণে আমাদের এই আয়োজন। আমরা আশা করছি আমাদের এই ভ্রাতৃত্ববন্ধন একত্রিত থাকবে এবং সারা পৃথিবীতে শান্তি বয়ে নিয়ে আসবে আমাদের এই ভ্রাতৃত্ববন্ধন। আমাদের প্রবাসের মাটিতে আমরা সকল বাঙালিদের অন্যতম একটা প্রধান উৎসব এই পহেলা বৈশাখে আমরা সবাই একত্রিত হয়েছি, বাচ্চাদের নিয়ে আসছি, অনেক মজা করেছি আমরা সবাই। আসলে বিদেশের মাটিতে এরকম একটা অনুষ্ঠান হলে নিজেদের বা বাচ্চাদেরকেও শেখানো যায় আমাদের বাংলাদেশি কালচার, ঐতিহ্য, সংস্কৃতি এসব সম্বন্ধে। উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় এবং আনন্দ উৎসাহের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।